আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি প্রেসার কুকারে রেড ভেলভেট কেক করে দেখাবো। ওভেন নেই তাতে কি হয়েছে, আপনারা প্রেসার কুকারে কিন্তু খুব ভালো কেক বানানো যায়। তাই আমি সবার রিকোয়েস্টে প্রেসার কুকারে কেকটি বানিয়ে দেখাচ্ছি। আমার রেড ভেলভেট কেকের মেইন উপাদানই হচ্ছে বাটার মিল্ক। সে বাটার মিল্কটা অলওয়েজ আপনারা নাও পেতে পারেন হাতের কাছে। তাই বাটার মিল্কের সাবস্টিটিউট হিসাবে আপনারা হাফ কাপ দুধে 1 টেবিল চামচ ভিনেগার, হোয়াইট ভিনেগার মিক্সড করে আমরা প্রথমে রেখে দিব। এটি গাঢ় হতে হতে আমি বাকি উপাদানগুলো তৈরি করে নিব। আমি এখন শুকনো উপকরণগুলো চেলে নেব। আমি নিয়েছি 1 কাপ ময়দা, হাফ চামচ লবণ, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার, বেকিং সোডা 1 চা চামচ। এখন এটি চেলে নিব। চালা হয়ে গেছে, এখন আমি এতে অ্যাড করে দিব 2টো ডিম। দিয়ে দিব 1 কাপের একটু বেশি পরিমাণ চিনি। চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আইসিং করে নিয়েছি যাতে খুব সহজে মিশে যায়। এরপরে আমি দিব হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ তেল। মিশিয়ে নেবেন। এরপরে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এক চা চামচ ভ্যানিলা এসেন্স। এদিকে আমার বাটার মিল্ক তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এতে রেড ফুড কালার অ্যাড করে দিব। আমি এতে 1 টেবিল চামচ রেড ফুড কালার অ্যাড করে দিব। আর একটু, আমার এটা টিস্পুন তাই আর একটু নিয়ে নিলাম। এখন আমি দুধ আর রেড ফুড কালারটি অ্যাড করে আমি খুব ভালোভাবে এটি বিট করে নিব। বিট করার আগে আমি একটু মিক্সড করে নিব, নাহলে আপনি বিট করতে গেলে সব একদম ছিটে যাবে। তাই একটু মিক্সড করে নিলাম আমি। মিক্সড করে এখন আমি এটি খুব ভালো করে বিট করে নিব। এটি বিট করা হয়ে গেছে এবং সব উপাদানগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারটি চুলায় দিয়ে দিব খুব অল্প আছে প্রিহিট হওয়ার জন্য। লো হিটে আমি প্রেসার কুকারটি প্রিহিটের জন্য চুলায় দিয়ে দিলাম। আমি প্যানটিতে কেক করব, তাই প্যানটিতে আমি প্রথমে অয়েল ব্রাশ করে নিলাম। এখন আমি এতে পেপার বিছিয়ে দিলাম। তার উপরে আবার একটু অয়েল ব্রাশ করে নেব যাতে কেকটি খুব ভালোভাবে আমি তুলতে পারি। এখন আমি এতে দিয়ে দিব আমার কেকের গোলাটি। এখন আমি কেকের প্যানটি ধরে 1 2 3 এয়ার বাবলসগুলো না থাকার জন্য আমি এটি সেট করে নিলাম। কুকারের সাথে দেওয়া স্ট্যান্ডটি
বাটিতে দিয়ে দিলাম। কুকারটি মোটামুটি গরম হয়ে এসেছে। এখন আমি বাটিটি খুব সাবধানে এর ভিতরে সেট করে দিব এবং প্রেসার কুকারের হুইসেলের লকটি ছাড়া আমি 30 থেকে 40 মিনিট এটি চুলায় মিডিয়াম আঁচে দিয়ে রাখবো। ওকে, ওয়েলকাম ব্যাক। আমার কেকটি তৈরি করতে 40 মিনিটস লাগলো। তো দেখুন, ওভেন ছাড়াও প্রেসার কুকারে কি চমৎকার একটি কেক বানানো যায়। আমি এখন এটি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। ঠান্ডা হলে আমি এটি সাইড দিয়ে আস্তে আস্তে করে ছুটিয়ে আমি এটি প্লেটে নিব। এখন আমি কেকটির জন্য ক্রিম তৈরি করব। আমি এখানে রুম টেম্পারেচারের বাটার নিয়েছি আর 1 চামচ ভ্যানিলা এসেন্স নিয়েছি। আমি এখন এটাকে খুব ভালোভাবে বিট করে নিব। আমি এখন এতে আইসিং সুগার অ্যাড করব, মানে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। একটু মিশিয়ে দেন আমি আবার বিট করব। এখন আমি এতে অল্প অল্প করে একদম কোল্ড মিল্ক অ্যাড করব আর বিট করব। ক্রিমটি রেডি হয়ে গেছে। এখন আমি কেকটি ডেকোরেশন করে নিব। এখন আমি 1 পিস ডেকোরেশন করে দেখাচ্ছি। আমি ব্রাউন অংশগুলো কেটে কেকের রেড অংশটুকু বের করে নিব। এটি মাঝামাঝি থেকে আমি কেটে ফেলবো। দেন আমি এখানে ক্রিম লাগিয়ে নিব। ডেকোরেশনের জন্য আপনার পুরো কেকটি সম্পূর্ণ ঠান্ডা হওয়া লাগবে, নাহলে ক্রিমটা গরমে গলে যাবে। উপরের অংশটি বসিয়ে আমি এতে আবার ক্রিম লাগিয়ে নিব। আমি একদম ইজি প্রসেসটা দেখাচ্ছি, যার জন্য আপনাদের আমি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা ছাড়াই ক্রিম লাগিয়ে দেখাচ্ছি, কারণ সবার তো ইনস্ট্রুমেন্ট থাকে না। আর এর উপরে আমি কেটে রাখা কিছু গুঁড়ো রেড ভেলভেট কেকের অংশই ছড়িয়ে দিলাম। আমার কেক ডেকোরেশনটি রেডি হয়ে গেছে। এভাবে আপনি পুরো কেকটি ডেকোরেশন করে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।